আত্মার শক্তি লাগে, কিন্তু আমরা আত্মাকে খাবার দেই না। আমরা সব খাবার চলে দেহকে খাবার দিই। দেহ যদি অসুস্থ হয়ে যায়, একটু ব্যথা হয়, একটু গ্যাস্ট্রিক হয়, অন্য কোনো সমস্যা হয়, জ্বর হয়, তাহলে দ্রুত তাড়াতাড়ি যায় আগে ডাক্তারের সাথে পরামর্শ করে আগে ওষুধ খাই, দেহকে আগে ঠিক করে। অথচ আমার আপনার আত্মা যে রোগী হয়ে আছে, এই আত্মাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, একদিন একজন আলেমের কাছে গেলাম না, বুজুর্গ মুরব্বীদের কাছে যাই বললাম না, হুজুর আমার আত্মা তো বড় নাপাক হয়ে গেছে, আত্মা তো আমার দুর্বল হয়ে গেছে, আত্মাকে একটু সজাগ করে দেন, আত্মার একটু শক্তিশালী করে দেন, বলি নাই। এজন্যই আলো এই নামাজ, এই আত্মাকে দিলে আত্মা গুনার কাছ থেকে দেহটাকে ফিরায় রাখে। এজন্যই আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত গুনাহ হয় সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য তোমার নামাজ লাগবে। প্রকৃত নামাজি সে কখনো গুনাহ করতে পারে না, কারণ নামাজ তারে গুনাহ থেকে বাঁচায় দেয়। নামাজ এমন বড় দামি দৌলত, কোন বান্দা যদি নামাজ ধরে নাই একাধারে, সে যদি নামাজ পড়তেই থাকে, তার দ্বারা কখনো গুনাহ হইতে পারে না, তার দ্বারা কখনো জিনা হইতে পারে না, তার দ্বারা কখনো পরের ক্ষতি হইতে পারে না, তার দ্বারা কখনো মিথ্যা আসতে পারে না, তার দ্বারা কখনো জিনা হবে না, তার দ্বারা কখনো মসজিদের বিরোধিতা করবে না, তার মাধ্যমে কোনোদিন মাদ্রাসার বিরোধিতা করবে না, তার মাধ্যমে কোনোদিন আলেমের বিরোধিতা করবে না। আলেমকে সহ্য করতে পারে না, কারণ তার দিলের মধ্যে নামাজ নাই। যদি তার দিলের মধ্যে নামাজ থাকত, সে কখনোই এই কথাটার জবাব দেওয়ার করবে না, আমি আলেম দেখতে পারি না, আমি মসজিদ দেখতে পারি না, আমি মাদ্রাসা দেখতে পারি না, আমি নামাজ দেখতে পারি না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমার গুনাহ থেকে বাঁচাইবে। ও মুসলমান, নামাজ কেমন কইরা গুনাহ থেকে বাঁচায় শুনিয়া নাও। শাহী মসজিদ, দিল্লি শাহে জামে মসজিদ, শাহে মসজিদ এমন নাম। শাহী মসজিদ কেন নাম দেওয়া হয় এটা তো আমরা জানি না। আমরা তো অনেক শাহী মসজিদ নাম দেয়া দিই, কিন্তু কেন শাহী মসজিদ? যখন রাজা বাদশারা ছিলেন, তখন তারা এমন বাদশা ছিলেন, এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, যারা মসজিদে ইমামতি করতে পারতেন। তারা ছিল প্রধানমন্ত্রী। তারা কি করতো? মসজিদে ইমামতি করতো। আর যে মসজিদের মধ্যে যারা খুতবা দিতেন, জুমা পড়াইতেন, ওই মসজিদটাকে শাহী মসজিদ বলা হয়। কারণ বাদশা নামাজ পড়াইতো, এজন্য শাহী মসজিদ বলা হয়। আর আমাদের বাদশারা নামাজ পড়াইতে পারবো। অনেক নেতা দেখছি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজের সময় কোনো রকম বিপদ হইরা বলতে যাও লাগে, তাহলে লগের তারা দে হে কয়টা সেজদা, দে কয়টা রুকু করে। ভুল ক্রমে যদি যদি এমন হয় যে এই এক রাকাত বাদ বা তৃতীয় রাকাত দ্বিতীয় রাকাত পাইছে, এটা হ্যাঁ তো জানে না আসরের নামাজ কয় রাকাত। হ্যাঁ যে পড়ছে এক রাকাত পড়ে যাচ্ছে আগে, হ্যাঁ যে 3 রাকাত পড়ছে, হ্যাঁ দেখবে হ্যাঁ 3 রাকাত পরে সালাম ফিরে আলা, জানে না তো। তো ওই সময় এরকম রাষ্ট্রপ্রধান তারা ছিলেন, যারা মসজিদের খুতবা দিতেন, নামাজ পড়াইতেন, এরকম ছিলেন তারা। ওই রকম একটা শাহী জামে মসজিদ, ওই মসজিদের মধ্যে একজন বাদশাহ, সে ওই মসজিদের মধ্যে খুতবা দিতেন। জুমার দিন একটা চোর মসজিদের মধ্যে আশ্রয় নিছে, মসজিদের মধ্যে আসলো নামাজ আদায় করার জন্য। ওই বাদশাহ তার যে সেনাপতি আছে, মন্ত্রী আছে, তারে ডাক দিয়া বলে, মন্ত্রী আমার ঘরের মধ্যে একটা মাইয়া আছে, মাইয়াটা বড় দিনদার, মাইয়ার জন্য একজন দিনদার ছেলে আমার লাগবে, ফরেজগার একজন যুবক লাগবে, আমার মেয়েটাকে তার কাছে বিবাহ দিয়া দিব। ও মন্ত্রী, যে আমার মেয়ে
তাকে বিয়া করবে, সে তো এই রাজ্যের মালিক হবে, সেই তো এই দেশটারে চালাইব। চুরে যখন কথাটা শুনা লাই, ওই যুবকটা মনে মনে চিন্তা করে, আমার চুরি করার কি দরকার, যে সুযোগ পাইলাম এই সুযোগেই তো আমি দেশের মালিক হয়ে যাইতে পারি। বাদশার মাইয়ারে বিয়া করা লাগবো, ফরেজগার সাদা লাগবে, ফরেজগার। এই কথাটা যখন শুনছে, ফরেজগার কারে ফরেজগার লাগবো। এবার মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ ফরেজগার কোনটা কারে কইরা কেমনে বুঝলাম? এমনি বাদশাহ বলে, যেই বাচ্চাটা, যেই যুবকটা মসজিদে আইসা ইমামের পিছনে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, ওই যুবকটা হইল ফরেজগার, ওই যুবকটা হইল ভালো, ওই যুবকের দ্বারা কখনো গুনাহ হবে না, ওই যুবকের দ্বারা কখনো অন্যায় হবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজটাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে। এবার মন্ত্রী যখন শুনলো বাদশার মুখ থেকে নামাজের মাধ্যমে একজন ফরেজগার খোঁজা লাগবে, চুরে কথাটা শুই না মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি আর চুরি করব না। 40 দিন যদি ইমানের পিছনে নামাজ পড়ি, হয়তো বাদশার মেয়ের আমি বিয়াও করতে পারি। চিন্তা আছে তো নাই, যা 40 দিন যদি পড়িতে তো আমি ফরেজগার, আমার একটু দিব, এটা ক্ষণিকের ফরেজগার। ওই যুবকটা মাথায় টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া ইমামের পিছনে আইসা তাকবীরে উলার সঙ্গে হুজুর শহীদ নামাজ পড়ে। একদিন যায়, 2 দিন যায়, 10 দিন 15 দিন গত হওয়ার পর মন্ত্রী দেখে যুবকটা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়ে। মনে মনে চিন্তা করলো, আসলে কি সত্যিকারের ফরেজগার নাকি না বাপ দেখাই বলে গেছে। কিছু লোক আছে না এমন হঠাৎ করে বাপ, হঠাৎ করে হুজুর, কিন্তু 60 কথা সারাক্ষণ 60 যদি হয়, বিপদ ভরে পেছ ভরে এই ময়দানে মসজিদ। মন্ত্রী ভাবছে কি বিপদ হয়ে আইলো কিনা, এমন বিপদ হয়ে অনেক সময় নামাজ পড়ে না, মানুষ পড়ে না, পড়ে। যে এক যুবক কি করছে, সে ধরেন না 6, 7, 8, 9, 10 পড়ে বা 6 পড়ে, 6 পড়ে, মাইয়া একটা দেখে তো তার বালা লাগিয়ে আছে, লাগে না এরকম? হ্যাঁ লাগে। আগে মুরব্বীরা লাগছে না, এখন যুবক যারা আছে এখন লাগে। তাহলে আধা কিলোমিটার পিছনে আটটা থাকে, কি সাক্ষ্য? ইমাম সাহেবের লাগাতে একজন আরে না। আমি তো এখন দেখি অনেক সময় স্কুলে যাক 3-4 জন গান বাজায় বাজায় পিছনে যায়, অবশ্য কারণ আছে। তো যুবক একজন মেয়েকে পছন্দ করছে, তার পিছনে পিছনে ঘুরে। একদিন যায় বাজারে কবা, কি বিয়া তো একদিন করে লাগবো, বাবা করে তাহলে মাইয়া পছন্দ আছে, আপনি রাজি থাকলে হয়ে যান। বাপের চিন্তা, হ্যাঁ করে ক্লাস 6-এ তারে এখন কেমনে বিয়া করায়, তারে এখন কেমনে বিয়া করায়, এই চিন্তা ভাবনা করে গেছে মসজিদে ইমামের সাথে পরামর্শ করার জন্য। ইমাম সাহেবের সাথে পরামর্শ করে দিয়ে ইমাম সাহেব কি বলে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমার পোলা তো বিয়ার লাগে মা বলেছে, কেবল 6-এ পড়ে। মেয়ে বলে ঠিক আছে, কখন তো পড়ছে না বিপদ। ইমাম সাহেব বলছে ঠিক আছে, তা আপনার ছেলেরা আমার কাছে পাঠায় দেন, তার সাথে কথা বলবেন। বাপেও যা ছেলেরা বলছে, তা ইমাম সাহেব ডাকছে, তারা তো ইমামের কি কথা বলে আছে। আইসি ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবরা হুজুর আপনারা তো মনে মনে আমি বুঝতেছি, তো কে রে আব্বা একটু বুঝেন, আব্বার একটু বুঝাই দেন, মাইয়া একটা পছন্দ হয়েছে, বিয়া করতে হবে, নাইলে আরেকজনে নিয়ে যাবো। বাপে তো হুতেরে বুঝাইতো, হুতে তো বাপেরে বুঝাই, উল্টা পাল্টা হয়ে গেল না। হুজুরের পরে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে বাবা, তুমি তো মেয়েরে পছন্দ করো, তুমি বিয়া করতে চাও, অন্য একজনে নিয়ে যাবো, তাহলে একটা কাম করো, তুমি আমার পিছনে একাধারে 40 দিন নামাজ পড়ো। কি করো? 40 দিন নামাজ পড়ো, পরে দেখা যাক আমি তোমার বাপেরে বুঝাইয়া এই বিয়াটা করার দেব। হ্যাঁ করতেছে 40 দিন, কোনো ব্যাপার, 40 দিন নামাজ পড়ে এলাম। 40 দিন ঠিকই ইমাম সাহেব পিছনে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে যায়। 38 দিন ওজন হয়ে গেছে গা, তখন হ্যাঁ ইমাম সাহেব কয়, ইমাম সাহেব কাজের আপনি আলাপ করবেন না, আমি যাইতাম। আমনে যাইবেন না, আমি যাইতাম। তুমি না 38 দিন হয়েছে, ওখানে নামাজে ধরে না, তোকে আপনি তো কইছেন যে আপনি 40 দিন বলে নামাজ আমার বিয়া ভরাই দিবেন, 40 দিন 38 দিন আমার তো 2 দিন আছে। ইমাম সাহেব নামাজের তোর ফায়দা হয়েছে, কিন্তু নামাজে লাভ হয়েছে, ভালো হয়েছে, গুনাহ থেকে বাঁচতেছ, এটা ভালো না। বালাতে আপনি তো কইছেন যে আমার বিয়া নামাজ পড়লে বিয়া করাবেন, আপনি হি ওয়াজ বুঝান কি? তখন তো ইমাম সাহেব চিন্তা করতেছে, অবশ্যই হ্যাঁ নামাজ ক্লাসের সহিত নামাজ পড়ছে না, বিয়া ঠিক করার লাগে কদিন আছে।
কি ঠিক করতো? বিয়া ঠিক করতো। ইমাম সাহেব নামাজ যে পড়ছো, ওযু করছো, ওযু করছো, হুজুর আমি তো ওযুর কথা কইছি না, খালি নামাজের কথা কইছেন। 38 দিন নামাজ পড়ছে, একটা দিন ওযু করছেন। 38 দিন নামাজ পড়ছে, একদিন ওযু করছে না, এই নামাজ তার করব? এটা ক্ষণিকের ফরজগারি। কোন দিনে? ক্ষণিকের ফরজগারি। এজন্য অনেকে নামাজ পড়ে প্রস্রাব করে কিভাবে ঢিলা লইতে জানে না, বাথরুম করে কিভাবে ঢিলা ইউজ করতে জানে না, প্রস্রাব করে খালি পানি লই আলা না, মন হয়ে গেছে আল্লাহ রাসূল কাছে ঢিলা হেলে খায়। নামাজ সহি হইবে কিভাবে? নামাজের জন্য তাকে পবিত্র হওয়া ফরজ। পবিত্র হইতে হইব। পবিত্র কিভাবে হয়? অনেকে ফরজ গোসল কেমনে করে জানে না। দরটা খালি মুখে শুনিত নামে, নাইলে মোটর একটা সারে কয়েক বদনা হাই টাইমটা কাম হয়ে গেছে, ফরজ গোসল হয়েছে। অথচ তার ফরজ গোসল পূর্ণ হইল না। ফরজ গোসল কিভাবে করতে হয় তা জানে না। ফরজ গোসল কিভাবে করতে হয় সে বুঝে না। এজন্য কিতাবুল নিকাহ পড়া লাগে। আসলে ফরজ গোসল কিভাবে করতে হইব, পাক পবিত্র কিভাবে হওয়া লাগবে, এটা আগে জানতে হইব। এটা জানে না, গোসল করছে, তার নাপাক শরীরের মধ্যে মসজিদে নামাজ পড়ছে, এই নামাজ এরা জীবনে ধরবে। এই ধরবে নামাজ, সে তো পবিত্র হয় নাই। এজন্য ওযু কেমনে করতে হয় জানি না, প্রস্রাব করে কিভাবে ঢিলা ইউজ করতে হবে জানি না, কিভাবে পাক পবিত্র হওয়া যায় আমরা জানি না। এগুলো আগে জানা জরুরি, মাসলা মাসাইল জানা জরুরি। না জানলে নামাজ পড়ে কোনো লাভ নেই। আসে যাই হুজুর আমি জানি না, করি কেন ওযু কেমনে করে মা শিখতেই হতো। ইমামে জিগান ওযু কেমনে করে, মেইন তো ওযু। যার ওযু ঠিক নাই নামাজ পড়লে কি হবে? ওযু ঠিক নাই, শরীর পাক নাই, হে যদি ইমামতি করে হেডটাও গেছে, মুসল্লিটা ঠিক আছে হইব। ইমামে এমন হয় যে আমি যখন সময় থাকি না, ওরে কি নামাজ পড়ান, তখন হে যদি ওযু গোসলে মাসালা ভালোভাবে না জানে, হে যদি ইমামতি করে, কি বিপদটা হচ্ছে? বিপদ না? ব্যক্তি মানুষের বুঝে হ্যাঁ বহন করতে লাগলো। এজন্য আমরা ঠিক নাই, কিভাবে মাসালা জানতে হবে, কোন জায়গায় গেলে মাসালা বোঝা যায়, কিভাবে জানা যায়, এটা আগে জানা জরুরি। আমরা এটা জানা দরকার নাই, এটা জানা হ্যাঁ বালা মাত্র, হ্যাঁ বালা পণ্ডিত, হ্যাঁ বালা মুফতি সাহেব, ইমাম রেজিডেন্ট লাগতো না, হ্যাঁ এই বালা জানে, হ্যাঁ এই বালা বুঝে, কিন্তু যে বালা বালা গায়ে রাখছে এটা কখন নাই। মরার করে বুঝবো, মরার করে ঠিক না বুঝবো। ইমাম বেশি দেওয়া, ইমাম কইছে না, ইমাম আসেন না, 5 বেলা নামাজ বাড়াইলে 13 বার গুনাহ দেয়, দায়িত্ব তুলতারে না মারে যে আমরা আধা ঘন্টা বই, আধা ঘন্টা বই, তালিমটা সময় তো লোক বসেন না, চলে যান তালিমের সময় বসেন না। কে কষ্ট লাগে? 10 মিনিট তালিম হয়, একটা হাদিস পড়া হয়, রাসূলের একটা হাদিস, কত মূল্যবান জিনিস, একটা তালিম হয়, এটার মধ্যে আপনি সময় দেন না, আপনি চলে যেতেন পারে, আপনি কি আর তো কাজ। এজন্য আগে নিজেকে ঠিক করেন, নিজের নফস ঠিক করেন, তারপর অন্য চিন্তা ভাবনা করবেন। অপরেরটা দেখবেন নিজের নামাজের খবর নাই, নিজের ওযু ঠিক হইতেছে না, নিজের তেলাওয়াত ঠিক নাই, অশুদ্ধ তেলাওয়াত করতেছেন, অথচ আরেকজনের চিন্তা করতেছেন হ্যাঁ নামাজ হয় না, আরে নিজের চিন্তা করে দেন না। এই খাসিয়ত আমাদের মধ্যে। উমুক কিভাবে আসতেছে, উমুক কিভাবে চলে, হ্যাঁ কিভাবে নামাজ পড়ে, হ্যাঁ কিভাবে চলতেছে, এটা আমার দেখা কেন? আমি কি আমারটা ঠিক করতে পারছি না, এটা আগে দেখছি। আমারটা যদি ঠিক থাকে তাহলে আমি পরেরটা ভুল করতে পারবো। আমারটা তো ঠিক নেই, আরেকজনটা ভুল কিভাবে করবো? নিজেরটা ঠিক করতেই পারে। এটা ক্ষণিকের জন্য ওই ছেলেও আইসে ক্ষণিকের ফরজগারি, ওযু ছাড়া নামাজ পড়ছে, এই নামাজ পড়বো, এটা ক্ষণিকের জন্য ফরজগারি আছে। কিছু কিছু বলা হয় নামাজ বিয়ার আগে নামাজ ধরে বাসে খারাপ হয়ে যাওয়া, এটা বিয়ার নাম, নামাজের অনেক বদলায় আছে। ওই যুবক তো 40 দিন নামাজ পড়তেছে শাহী মসজিদায়, শাহী নামের পিছনে, আর মন্ত্রী মনে মনে ভাবতেছে দেখি হ্যাঁ নামাজ কি আসলে কি আল্লাহরে খুশি করার লাগিয়া নাকি বাদশার মাইয়া হওয়ার লাগিয়া। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 15 দিন 20 দিন 25 দিন 1 মাস হয়ে গেল, না 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 যুবকটা দেখে নামাজ ছাড়ে না, যুবক নামাজ পড়তেছে 40 দিন কত হয়ে যায়। 40 দিন পর আয়েশা যুবকের কাছে প্রস্তাব দেয়া হয়, তোমাকে খবর দিছে বাদশার বাড়ি যাওয়ার জন্য। ওই যুবক বাদশার বাড়ি চলে গেলেন, বাদশা প্রস্তাব দিছে, খবর দিছে বাদশার সঙ্গে দেখা করার জন্য। বাদশার কাছে যাওয়ার পর ওই বাদশা যুবকের কাছে প্রস্তাব দেয়া হয়, যুবক তোমার কাছে একটা প্রস্তাব আছে রে যুবক, আমার একটা মাইয়া আছে, আমার ওই মাইয়াটা আমি তোমার কাছে বিবাহ দিবার চাই।
আমি তোমার কাছে বিবাহ দিতে চাই। সের উদ্দেশ্য ছিল কি? মাইয়ারে বিয়া করবো, নামাজ পড়বো। উদ্দেশ্য এটা আছে না? মনে আছে নি কথা? উদ্দেশ্য ছিল কি করতো? নামাজ পড়লে মাইয়া বিয়া দিব। 40 দিন পর তারা প্রস্তাব দিয়েছে কি, আমার মাইয়ার তোমার কাছে বিয়া দিব। যুবকটা ডাক দিয়া বলে, বাদশা, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন, আপনি প্রস্তাব দিয়েছেন, কিন্তু শুনেন বাদশা, আমি কিন্তু আপনার মাইয়ারে বিয়া করব না, আমি আপনার মাইয়াকে বিয়া করতে রাজি না। বাদশা মনে মনে ভাবলেন যুবক রাজি হয় না, দেখি যুবক মেলি লোক দেখাইলে সে রাজি হয়। ডাক দিয়া বলে, রে যুবক, আমার মাইয়ার যদি তুমি বিবাহ করো, এই রাজ্যের মালিক তুমি হইবা, রাজ্যের মালিক তুমি হইবা। যুবকটা ডাক দিয়া বলে, বাদশা, তোমার মাইয়ার বিবাহ করলে বাদশা গিরি পাইব, এই জমিদারে আমি পাইব। ও বাদশা, তোমার কথা ঠিক আছে, তোমার মাইয়ার শরী ওয়ারিশ হিসাবে আমি মালিক হইব যদি বিবাহ করি। তবে শুনিয়া নাও, আমি প্রথম একদিন তোমার মসজিদের মধ্যে এসে নামাজ পড়ছিলাম, তুমি তোমার মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলা, একটা পরেজগার একটা দিনদার ছেলে দেখা তোমার মাইয়া করে তুমি বিবাহ দিবা। ও বাদশা, ওই দিন আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, 40 দিন শাহে মসজিদে এসে নামাজ পড়বো তাকবীরে উলার সঙ্গে। আমি তাই ঠিকই করলাম, 40 দিন নামাজ আদায় করলাম। কিন্তু জানো আমি, তোমার বাদশাহীর রূপে আমি মসজিদে নামাজ পড়ছিলাম, 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লাম, এমন একজন মালিকের সন্তান পাইলাম, যেই মালিক তোমার চাইতে আরো অনেক বড়। তুমি তো মাত্র একটা এরিয়ার বাদশা, আর আমি এমন একজন বাদশার খবর পাইলাম, এমন একজন মালিকের খবর পাইলাম, যিনি তামাম দুনিয়ার মালিক, যিনি তামাম দুনিয়ার মালিক, যিনি আমার বানাইলো, যিনি আমারে রিজিক দিছে, যিনি আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যিনি আমারে মরণ দিবে, যিনি আমাকে আসরের ময়দানে উঠাইবে। ও মুসলমান, ওই যুবকটা যখন ওই বাদশা করে বলতে আরম্ভ করলো, বলে আমি এমন একজন বাদশার খবর পাইলাম। বলে কেমন বাদশা তুমি বলে দাও না যুবক। এমনি যুবক বলে, আমি যখন নামাজ পড়তাম, ইমাম সাহেব আমার সামনে ইমামতি করতো, আর নামাজের মধ্যে করতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব করতো, বাদশা ইমাম সাহেব করতো, বলতো এমন একজন মালিক যিনি বড় দয়াময়, যিনি বড় প্রেমময়, যার মনের মধ্যে দিলের মধ্যে অনেক দয়া, তার দিলের মধ্যে অনেক মায়া। শুধু মায়াই নয়, ওই মালিক তার হাসরের ময়দানের বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হইবে সেই মালিক। এমন একজন বাদশা পাইলাম, যে হাসরের ময়দানে বিচার করতে হবে, যিনি বিচারের কার্যক্রম চালু করবে, নিজে বিচার করবে। ও বাদশা, ওই একটা মুসিবতের দিন, হাসরের ময়দানের দিন, যেই দিন কেউ কারো পাশে থাকে না। আপনার মেয়ে যদি আমার ভিডিও হয়, এই ভিডিও কিন্তু আমার পাশে থাকবে না। আমার মা, যে মা আমার লালন পালন করলো, বড় কষ্ট করে লালন পালন করলো, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো, দুনিয়াতে আসার পরে কত যত্ন করলো, দুধ খাওয়াইলো। ও বাদশা, ওই মা একদিন আমার পর করে দিবে, ওই হাসরের ময়দানে আমার মা আমার পরিচয় দিবে না। ও বাদশা, ওই আমার ভাই আমার পাশে থাকবে না, আমার বন্ধু আমার পাশে থাকবে না, আমার পুত্র আমার পাশে থাকবে না, আমার সন্তান আমার পাশে থাকবে না। অথচ তুমি একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে কিন্তু দাঁড়ান, ভাইয়ের পাশে দাঁড়ায় না, ভাইয়ের পাশে ভাই দাঁড়াই, পাঞ্জাখানায় যদি ছোট ভাই আঘাতে প্রাপ্ত হয়, ঝগড়া লেগে যায়, রাতের 12টার সময় যদি বড় ভাইয়ের কাছে ফোন দেয়, ও ভাই পাঞ্জাখানায় কে জানে আমারে মারতেছে, ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব কথা বলে না, রাত গুসা আছে, জমিনে এমন বাড়িলে এমন, কিন্তু ছোট ভাই ওই পাঞ্জাখানা থেকে ফোন দেয়া বলে আমারে কে বা কারা জানে মারে। কথাটা শুনতে দেরি, বড় ভাই পাগলের মতো দৌড় দিবে, যদি বলে কোথায় যাও, বলে দাঁড়াইবার সময় নাই, আমার ছোট ভাইরে কে বা কারা জানে মারে।
ভর্তিয়া বাইরের পাশে দাঁড়াইয়া যায়, তাকিয়া করে তোমরা কারা গো, আমার বাইরে তোমরা বাইরো না, আমার বাইরে তোমরা আঘাত করো না। তোমরা দেখছো বাইরে বাইরে দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্ব থাকলেও মনে মনে কিন্তু একটা টান আছে। আমার বাইরের লগে মনে মনে আমার টান, আমার বাইরে তোমরা মাইরো না, আমার তোমরা মারো, আমার বাইরে রে তোমরা কাজ করো না। ও বয়ান করেন মুসলমান, সাদা তারি ওয়ালা মুরব্বী যুবক ভাইরা শুনে নেন, ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়, ভাই ভাইয়ের বিপদে দাঁড়ায়, অথচ তার আসরের ময়দানে ওই ভাই তোমার পাশে থাকবে না, ওই বন্ধু তোমার পাশে থাকবে না। এই যুবক বলে ওই কঠিন মুসিবতের দিন কেউ কারো পাশে থাকবে না, ওই দিন আমার মালিক আমার পাশে থাকবে। একজন বাদশার সন্ধান পাইলাম, ওই বাদশা বলে আমার সঙ্গে থাকবে। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই মালিক বলছে আমার ইবাদত করো, কিছু যদি চাওয়া লাগে আমি আল্লাহর কাছে চাও, সামাল লাগলে আমার কাছে চাও। এজন্য আমি মালিক ইবাদত করি, যদি আমার আল্লাহ কল্যাণ করবে মহিলা আমার কপালে লেখা দেয়, তাহলে সেই মালিক আমাদের পৌঁছায় দিব। এজন্য বলে নামাজ এই যুবক চুপ তারের উপর ভালো বানাইছে, একাধারে 40 দিন নামাজ পড়ার কারণে। তাহলে আপনারা যারা আছেন এখনো নামাজ আসেন না, মনে মনে ভাবেন নামাজ আমার মন টিকে না, তাহলে আপনি একাধারে 40 দিন মসজিদে আইসা নামাজ করেন, ইনশাআল্লাহ আপনার মন মসজিদের সাথে আপনার দিল বান্ধা হয়ে যাবে ইনশাআল্লাহ। আইবেন তো মসজিদে সবাই, আইবেন তো সবাই ইনশাআল্লাহ। আত্মীয়তা তওবা করে আল্লাহ পরে বিপদ করে, অনেকেই তওবা করে আলহামদুলিল্লাহ। এটা সবাই কেন আজকে যে কোন মুসল্লি হইছেন, প্রত্যেকটা ওয়াক্তে এইসব মুসল্লি হইবেন, কিন্তু ইদারিং মুসল্লি বাড়ছিল আবার কমে গেছে, বাড়ছে আবার কমে গেছে, হয়তো অনেকেই কথা বাড়ছে আবার কমে গেছে, বাড়ছে আবার কমে গেছে। তাহলে দেখেন কেন কমছে, অবশ্যই আমাদের দুর্বলতা। আমরা যারা নামাজ পড়তেছি আমাদের দুর্বলতা। আমি একা একা বাঁচার চেষ্টা করতেছি, আমার সাথী ভাই বাঁচার চেষ্টা করতে পারে, বাঁচাইতে হবে, চিন্তা ফিকির করি না। এজন্য আমি একা একা বাইসা যাই। মসজিদে একটা মুসলিম